দেখুন, এই প্রসঙ্গে আমি একটা ঐতিহাসিক সত্যকে মনে করি সামনে আনা দরকার। এই বাংলা যখন ভাগ হলো 1947 সালে দ্বিজাতি তত্ত্বেতে, সেই বাংলা ভাগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত ওপার বাংলা থেকে, মানে বর্তমানে বাংলাদেশ, আগে পূর্ব পাকিস্তান, ওপার বাংলা থেকে এই উদ্বাস্তু তথা শরণার্থীদের আসা ফল্গু নদীর মতন সব সময়ে বয়ে চলেছে। আপনি একটা টাইম বলতে পারবেন না যে এই এক বছর একজনও শরণার্থী আসেনি বা উদ্বাস্তু আসেনি, এটা নয়। মনে রাখতে হবে যে স্বাধীনতার সময় পূর্ব পাকিস্তানে প্রায় 21% হিন্দু ছিল। আজকে সেই সংখ্যাটা বাংলাদেশে গিয়ে দাঁড়িয়েছে 4% একটু কম। তাহলে এই বাদবাকি হিন্দুরা কোথায় গেল? তারা কি বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দিয়েছে? তারা তো এসছে এই পার বাংলাতেই। খুব অল্প সংখ্যক গেছে ত্রিপুরা কিংবা আসামের কাছাড় জেলায় কিছু গেছে, কিন্তু 99% এসছে এপার বাংলাতে। এবং এই যে আশা, তাতে তো অধিকাংশই হিন্দু। সেই উদ্বাস্তু শরণার্থী যাই বলি না কেন, এদের নতুন নামকরণ করেছে বিজেপি, ঘুষবায়েট কিংবা অনুপ্রবেশকারী, এইসব নামকরণ বিজেপির নামকরণ। তো আমাদের এখানে শরণার্থীরা এসছে, বাংলা তাদের জায়গাও দিয়েছে, তাদের আশ্রয়ও দিয়েছে। এবার তাদেরই হচ্ছে সব থেকে অসুবিধে। তাদের মাথায় চিন্তা যে 1987 সালে দেখবেন একটা ডকুমেন্ট লেখা আছে এসআইআর এর মধ্যে, কি কি ডকুমেন্ট আপনি দেখাতে পারেন। 1987 সালের 31শে জুলাইয়ের আগের ব্যাংকের খাতা থাকলে, পোস্ট অফিসের খাতা থাকলে, সেই ডকুমেন্ট দেখালে আমরা বুঝবো যে আপনি যোগ্য। এবার আপনি বলুন তো, 1987 সালের 31শে জুলাইয়ের আগের যদি কেউ থাকে, সে রেখে দেবে সেইটা? কারোর কাছে পাবেন আপনি? মোদি সাহেব দেখাতে পারবেন যে মোদি সাহেব আপনি তো ভারতবর্ষেই ছিলেন, 1987 সালের 31শে জুলাইয়ের সময় আপনার যে ব্যাংক বইটা ছিল, সেই ব্যাংক বইয়ের একটা কপি দিন তো? পারবেন উনি? অবাস্তব। এই হচ্ছে বিজেপির শয়তানি বুদ্ধির প্রতিফলন এগুলো। তাতে সব থেকে অসুবিধে যারা এসছে। তাই জন্যে এটার মধ্যে যে শয়তানি বুদ্ধি কাজে লাগিয়েছে, সেটা কিন্তু বুমেরাং হয়ে গিয়ে বিজেপির বিরুদ্ধেই যাচ্ছে। কারণ যেটা আমি প্রথমেই বললাম, সমস্ত ভোটার সারা পশ্চিমবঙ্গের, তারা দুভাগে ভাগ করছে। তারা এসআইআর এর জন্য চিন্তিত, আতঙ্কগ্রস্ত। এবার সামনে গিয়ে ফর্ম ফিল আপ করে আমাদের নাম ঢোকাতে হবে, তার জন্যে কে বন্ধু কে শত্রু। বিজেপি চায় নাম বাদ দিতে, ওরা শত্রু। তৃণমূল চায় নাম রাখতে, এরা বন্ধু। তাই জন্য আপামর জনগণের কাছে এই পার্থক্যটা হয়ে গেছে, কে বন্ধু কে শত্রু।